আর এবার দেখাবো আপনাদের খবরের জেরে বন্ধ হলো পুকুর ভরাট। খড়গপুরের তলজুলিতে পুকুর ভরাটের খবর দেখায় নিউজ 18 বাংলা। এবং আমাদের খবরের জেরেই স্থানীয়রা অভিযোগ করেন পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের স্ত্রীর বিরুদ্ধে। আমরা সেই খবর আপনাদের সামনে তুলে ধরি এবং তারপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইম্প্যাক্ট নিউজ 18 খবরের 15 দিনের মধ্যেই পুকুর ফিরিয়ে দেওয়ার নির্দেশ ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের। প্রথমে আমরা নিউজ 18 বাংলাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের এই পুকুর ভরাটের এটা নিউজ করেছিলেন। তারপরে পৌরসভা এবং কাউন্সিলর এবং পুলিশ প্রশাসন সবাই তৎপর হন এবং আমাদের 2 তারিখে একটা নোটিশ দিয়ে যান যে 15 দিনের মধ্যে পুকুরটাকে আবার পুকুরের জায়গায় পরিণত করতে হবে। তাই আমরা নিউজ 18 বাংলাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। দেখা যাক 15 দিনের মধ্যে পুকুর হয়তো উন্মুক্ত হয়ে যাবে। দেখুন, পুকুর ভরাটের খবর তো আকছারই দেখেন, তবে এবার পুকুর ভরাট করছেন একজন শিক্ষক। হিঙ্গলগঞ্জের শিক্ষক বীরেন জোয়ারদারের এমন কর্মকাণ্ডে প্রশ্ন উঠছে। শিক্ষক, সমাজ সচেতন মানুষ, তিনি কিভাবে করছেন পুকুর ভরাট? বীরেন জোয়ারদারের স্ত্রী বন্দনা জোয়ারদারের সাফাই, জল নষ্ট হওয়ায় নাকি পুকুর ভরাট করতে হচ্ছে। পুকুর ভরাটের কারণ হিসেবে বাড়ি তৈরির অজুহাতও দিয়েছেন। পুকুর ভরাটের ব্যবস্থার আশ্বাস হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডলের। এই এলাকায় পুকুরের জলে এমন একটা ভাইরাস আসছে, পুকুরের জল থেকে সেই ভাইরাসটা এসে অনেক মানুষের এমন একটা অসুখ হয়েছে, সেই অসুখের জন্য প্রায় মানুষ মরতে বসেছে। তার প্রমাণ আমার এই ভাইবো। পুকুর বন্ধ করাটা তো হ্যাঁ, বেআইনি, সেটা আমরাও জানি, কিন্তু দেখুন পুকুরের জল থেকে ভাইরাস ঢুকে যদি মানুষ মরতে বসে তখন কি হবে বলুন তো। তো এটা তো বেআইনি, তা আপনারা কেউ বারণ করেননি? সত্যি কথা বলছি কি, আমরা মূর্খ সূর্খ মানুষ, আচ্ছা, আমরা তো এসব নিয়ম কানুন কোনো কিছু বুঝি না। হ্যাঁ, এইবার সে ভাইরা হঠাৎ এসে এসব কোনো করছে, তাহলে আমার তো আর, আমি বড় ভাই, আমার বলা লাগেনি, সে করছে, তাহলে সেটা আমরা কি করবো? উনি একটা সময় সিপিএম পঞ্চায়েত পরিচালিত ব্যবস্থায় কর্মাধ্যক্ষ ছিলেন, বেআইনি কাজ করছেন। তাই এই কাজটা করার ব্যাপারে যদি আইনগত কোনো রকম উনি সহযোগিতা নিয়ে থাকেন বা অনুমোদন পেয়ে থাকেন সেটা আলাদা কথা, কিন্তু না পেলে এটা তো করা ঠিক নয়।